ব্লিডিং হচ্ছে। দিদি সে এমন এমন কথা বলে না, পরে না ভেবে আমি হাসি। চলো বাড়ি এসে তো পৌঁছালাম। পৌঁছে এসে আমার এই নাকে একটু একটু ব্লিডিং হলো, এগুলো ক্লিন করতে গিয়ে আজকে ভাবছি নোজপিনটা পরেই নেব, কারণ আর এভাবে থাকা যাচ্ছে না, ব্যথা। ওমা পরে নেবো নাকি আজকে? ভয় লাগছে, খুব ভয় লাগছে। ঠাকুরকে পুজো দেব এসে। এই ঠাকুরটা আমার ভাই এনেছে, রাম সীতা লক্ষণ হনুমানজির সাথে অযোধ্যা থেকে নিয়ে এসেছে। ভাই অযোধ্যা থেকে এসেছিল এমন টাইমে, মানে এটা রাম ঠাকুরের মহিমা। আমার ভাই অযোধ্যা গেছিল, একদম ফার্স্ট দিন যে অযোধ্যা যাওয়ার ট্রেনটা লঞ্চ হয়েছিল, ওই নতুন ট্রেনে গিয়েছিল ভাই। তো সেই অযোধ্যা থেকে তখন দিদা অসুস্থ, একদম মানে 14 দিনের দিন বোধহয়। তারপর ভাই যখন এসেছে অযোধ্যা থেকে, অযোধ্যার মাটি এনেছে, অযোধ্যার মাটি দিদার মাথায় ঠেকানো হয়েছে। তার পরের দিনই দিদা চলে গেছে। আর এমন সময় রাম ভগবান আমাদের বাড়িতে এসেছেন, সে তখন থেকে ঠাকুর আমার ভালো করে পুজো পায়নি। রাম ঠাকুর সে তবে থেকে আছে। এবার মা পুরো সিংহাসন ভালো করে পরিষ্কার টরিষ্কার করবে, তারপর ভালো করে পুজো করব। এই জন্য এই রাম ঠাকুর আমার কাছে ভীষণ স্পেশাল। আমাদের আছে গঙ্গা স্নান, এইসব নিপটাতেই আমাদের আজকে দুপুর হয়ে গেছে। আবার ঘন্টাখানেক পরে আমি পড়াতে বেরোবো, পরপর পড়ানো আছে, অনেক কাজই আছে। এখন মা হরলিক্স করে দিল, হরলিক্স খাবো দিয়েছিল খাবার, কিন্তু ওই খেলে এখন আমি আর লাঞ্চ করতে পারবো না, একদম পেট ভরে যাবে। এখন পড়বো। একটু নাক দিয়ে রক্ত বেরিয়েছিল, সেই জন্য সুতো একটুকুনি জমে আছে ওটা। আমার সত্যি বলছি আমার ভীষণ ভয় লাগছে, কারণ এর আগে একটা ধাক্কা খেয়েছি আমি, এই যে ওপরে একটু স্পট আছে, মানে দুবার পিয়ার্সিং হয়েছে আমার নাকে, এই জন্য আমার ভীষণ ভয় লাগছে। তোমাদের আর নোজপিনটা দেখিয়ে দিই। এই যে আমার ছোট্ট নোজপিন। আমি একটা স্টোনের মধ্যে চেয়েছিলাম, বাট এটা বেশি ভালো লাগলো দেখে, 3 দিকে 3টে পাতা, এই জন্য এটাই নিলাম। কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর তার মধ্যে আবার আমাকে জানি না কেমন লাগবে না লাগবে সেটা পরে কথা, আগে কিভাবে পরবো। বাবরে বাবরে আমার ভীষণ ভয় লাগছে। তার মধ্যে একটু ব্যথা না হলে না হয় হয়ে যেত ঝটপট। দেখা যাক, আমি ট্রাই করতে থাকি, তারপর তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, টেনশন হচ্ছে আমার, ভীষণ টেনশন। এভাবে হ্যাঁ হ্যাঁ ওইটাকে দে, ইয়েতে কিচ্ছু ভয় নেই স্যার, কোনো ভয় নেই, আরামসে। হ্যাঁ দাঁড়াও, এই তো হয়ে গেছে, দেখ। দাঁড়াও, ওই পাশে দেখতে পাচ্ছিস? দাঁড়াও, এইটুকুনি করতে পেরেছি, পারছি না। ব্লিডিং হচ্ছে, এটা বেরিয়ে আছে এই পোর্শনটা, প্রচন্ড ব্যথা করছে। দেখি, চেষ্টা করছি। মিশন সাকসেসফুল। ওরে বাবারে, আমি যদি আগে জানতাম যে এটা এত কষ্ট দেয়, আমি করাতাম না। বাবারে দেখো রক্ত পড়ছে, কেমন লাগছে বলো? কি আনকমফোর্টেবল। আর মায়েরা কি করে পড়ে কি জানি, পুরো ফেস পাল্টে গেছে, পুরো ফেস চেঞ্জ হয়ে গেছে আমার। যাই হোক, পড়া হয়ে গেল, এবার ব্যথা হোক যাই হোক সামলে নেবো। চোখ বন্ধ কর, কই তোরটা দেখি, চোখ বন্ধ কর। দাঁত দেখাচ্ছি শুধু, উদালের মতো দাঁতও হয়েছে। লিপস্টিকটা পরা বাকি ছিল। মা আবার
বাড়িতে নেই, দুজনে বসে এখানে মেকআপ করছে। আবার আমি আসলাম যখন বেল শুনে লিপস্টিক পরছিল, লিপস্টিকটা পরতে পারলো না, তাই তো? বাহ বাহ বাহ, কি করছিস? নাচ করছিস? খুব সুন্দর লাগছে। আমাকে কেমন লাগছে বললি না? ভালোই লাগছে। ভালো লাগছে। এই মা বুঝতে পারিনি, ও তো কোথায় গেছিলে? বুঝতে পেরেছিস কিছু? হ্যাঁ। কি বল? কোথায় গেছিলাম? না, আমাকে দেখে কি বুঝতে পারছিস বল? মেকআপ করোনি। আমি দেখছি ম্যাম তো কি রে প্রিয়সী, ম্যাম নাকে পরে এসে বুঝতে পারিসনি? ও ম্যাডাম এতক্ষণে বুঝতে পারেননি। কেমন লাগছে? ভালো। নাকেরটা বেশ দেখতে ভালো। দেখতে ভালো? একবার নাক পুরো সিদ্ধ হয়েছে। হ্যাঁ, নাক পুরো সিদ্ধ। বুঝেছিস? হ্যাঁ। শিক্ষা হয়ে গেছে আমার। সেই তখন থেকে চলছে আমার কন্টিনিউ পড়ানো। আজকে নাটকের ক্লাস ছিল, ক্যান্সেল হয়ে গেল, তাই মাকে বললাম যে চলো একটু ঘুরে আসি, একটু হাতে টাইম আছে সন্ধ্যাটুকু। আর মায়েরও প্রচুর খাটনি হয়েছে। মা তোমাদের সকালে দেখালাম ঠাকুর ঘরের অবস্থা আজকে, মানে এই কদিন ধরে মা হাত দিতে পারেনি। তো মা গঙ্গা স্নান থেকে এসেই প্রথম ওই কাজটা করেছে, পুরো ঠাকুরের জায়গাটা মা আজকে ক্লিন করে ফেলেছে। তো পুরো সন্ধ্যাটা ওইভাবে আজকে কেটে গেছে। তো মাও খুব ক্লান্ত, আমারও ভীষণ। আজকে গঙ্গা স্নান থেকে ফিরে আর একটু রেস্ট নেওয়া হয়নি, সারাদিন ধরে চলছে। তো এই জন্য একটু হেঁটে আসি বাইরেটা, দেখি কিছু। আমার তো টক ফুচকা টুচকা কিছুই খেতে পারছি না, দেখা যাক খাওয়ার মতো কি আছে। একটু জাস্ট মায়ের সাথে একটু হেঁটে আসি। ভিন্ডি নেবা আর কি নেবা? হ্যাঁ, আমাদের একটাই ঠিকানা, মোমো। আমি আজকে সস দিয়ে নিয়েছি, একটু কাচি কাচি খাবো। শুধু শুধু খেতে ভালো লাগে না, একদম ঝাল ছাড়া। ঝাল খেতে একদম পারি না। এখানে বইমেলা হচ্ছে, বইমেলায় না গিয়ে আমরা মোমো খেতে এসেছি। দিদি সে এমন এমন কথা বলে না, পরে না ভেবে আমি হাসি। আর সুন্দরীদের সাথে দেখা হয়েছে এখানে। থাক বাবা, এই নাচ তো তোদের কোন হ্যাঁ? সেদিন আমাদের যেমন গান মনে হচ্ছিল। আমার মুখ পুরো ঢেকে গেছে। আমি এখানে দাঁড়িয়ে আছি,